আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু ভালো আবার ভালো না। তো সবাই দোয়া করবেন। আর হলো, ভালো থাকার মধ্যেও আবার কাজ করতে হয়, ভালো না থাকলেও কাজ করতে হয়। তো ভালো নাই, তারপরেও কাজ বেশি করেছি আজকে। এই স্নেক প্লান্টগুলো অনেকগুলো চারা একসাথে হয়েছে, আর কয়েকজনে কিনতে চাচ্ছিল, তাই ভাবলাম একটু চারা রেডি করে দেই। তো গতকালকে নার্সারিতে গিয়ে টব এনেছিলাম, আর কিছু নিজে টব তৈরি করছি। তো এটা ওয়ান টাইম গ্লাসগুলো একটু ছিদ্র করে নিয়েছি গরম দিয়ে। তো তাতাল ইউজ করলে তো আবার, তাতাল নাই আমার, তাই ইউজ করা হয় না। ওইটাই গরম করে চুলায় ডাইরেক্ট করি। আর এই তো ঘরের অবস্থা খারাপ, সব জায়গায় ছড়ানো ছিটানো গাছ মাটি সব। বিল্ডিংয়ের কাজ চলছে, ওইখান থেকে বলে তারপর বালুটা এনেছি একটু আগে বাবুকে আনার সময়। তারপরে হলো যেই পটে করে দিব, সেই পটের অনুযায়ী 3 পট দিয়েছি বালু, আর 5 পট হয়েছে নর্মাল মাটি। ওইটাও রোদে দিয়েছি মাটিটা। আর হলো চাপাতি 1 পট, আর ডিমের খোসা হলো হাফ পট। তো আবার দিয়েছিলাম কোকোপিট, সেটা দেখানো হয়নি, পরে আবার অ্যাড করেছি। তো এগুলো ভালো করে মাটির সাথে মিক্স করে নেব। এই যে কোকোপিটটা দিয়েছি, এটা দেখানো হয়নি, মিক্স করার পরে মনে পড়ছে। তো ভালো করে মিক্স করে টব রেডি করে রেখেছি, এক একটা লাগাবো। পরে এই টবগুলো এনেছিলাম গতকালকে নার্সারি থেকে 5টা। এটার মধ্যে স্নেক প্লান্ট দিয়েছি, আর একটা 2টা ক্যালাঞ্চু একটার মধ্যে। তো এভাবে রেডি করেছি। সবাই দোয়া করবেন যে যারা কিনতে চেয়েছে তাদের কাছে যেন বিক্রি হয়। তো 2-1 জনে চেয়েছে, তো এক্সট্রা রেখে দিচ্ছি যদি কেউ নেয়, এর জন্য। তারপরে এইভাবে মাটিগুলো আগে দিব, এই মাটির টব ভাঙা তার টুকরোগুলো আগের থেকে দিয়ে সাজিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে, ফুটো দিয়ে, যাতে ডাইরেক্ট পানিটা বের হতে পারে। পানির যদি ভালো করে বের না হয়, গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এভাবে মাটিটা দিয়ে তারপর স্নেক প্লান্টগুলো বসিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে। আর মাশাআল্লাহ, 2টা একজনকে বড় বড় সাইজের দিয়েছিলাম, ওর মেয়ের পুকুরে। তারপরে আবার অনেকগুলো চারা হয়েছে, তো এগুলো লাগালাম। আলহামদুলিল্লাহ, কাজ শেষ হয়ই না। তো এইভাবে বারান্দায় লাগিয়েছি। রোদ, অনেক আলো আছে, কিন্তু ঘরের মধ্যে আবার অন্ধকার, আলোটা মানে পুরোপুরি আলো নেই। আবার ভাবলাম একটু বোতল আছে, বোতলগুলোর মধ্যেও কেটে তারপরে একটু রেডি করে আরও গাছ দিব। তো এর জন্য বোতলগুলো এইভাবে দিয়ে গরম করে চুলায়, তারপরে পুড়ে, এরপর কেচি দিয়ে কেটে নিলাম। তো আমি সবসময় এইভাবেই কাটি। তো ওইটার মধ্যে সবগুলোর মধ্যে শুধু মাটি ভরেছি, আর সব তো দেখানো সম্ভব না। পুরো ঘরের বেডরুমের অবস্থা খারাপ হয়ে গেছে, ওর বাবা দেখলে তো সব গাছ বলতো ফেলে দাও, এমন নোংরা হয়ে গেছে। সব রেখে তারপরে মাটিগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে এটা রেখে দিলাম। আর অন্ধকার হয়ে গেছে, মাগরিবের পরে এই ভিডিওটা নিলাম। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।